গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমি একটু হলেও সুস্থ আছি। তো এই গাছের কুড়িগুলো দেখো কি সুন্দর হয়েছে না? ফুলটা ফুটবে। এইটুকু গাছটা কত কুড়ি দিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে রান্না বান্নার কাজে চলে এলাম। এদিকে ভাতটা হচ্ছে, ভাতটা অনেক আগেই বসিয়েছি। তারপরে একটু চা করে নিয়েছিলাম, চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে হচ্ছে যে রান্না করব শাকের ভাজা করব। আর এটা হচ্ছে পালং শাক। তো পালং শাকটা একদম ছোট ছোট করে কেটেছি, দিয়ে জলে দিয়ে রেখেছি। যদি মানে ধুলোবালি থাকে সেগুলো পচে যাবে। খুব সুন্দর করে শাকটা আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর তারপরে যে ফোড়ন দিলাম একটু রসুন আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দিইনি, কারণ আমার শরীরটা খারাপ, তোমরা জানো। শুকনো লঙ্কাটা খাবো না ভেবেই রেখেছি। তার জন্য ভাবলাম যে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিই। শুকনো লঙ্কা খাওয়ার আমার একদম ইচ্ছা নেই। তো শুকনো লঙ্কা দিলে টেস্ট একটু অন্যরকম হয়, যে কোনো শাক ভাজাতে। তো পালং শাকটা ভেজে নেব। আর ভাজাটা আজকে বেশ ভালোই লাগছিল খেতে, টেস্টফুল ছিল মানে পালং শাকের ভাজাটা। ভাবছিলাম যে এটার হয়তো একটা তরকারি করলে ভালো লাগবে, ভাজা ভালো লাগবে না, কিন্তু সত্যি কথা ভাজাটাই বেশ ভালো লাগছিল। আর একটা তরকারি করেছিলাম, সেটা হচ্ছে ঝিঙা আলু পোস্ত। এই দুটোই তরকারি করেছি, আর সেরকম কিছু করিনি। তো এই আর কি। আর রান্না বান্না হয়ে গেলে তারপরে স্নানটা করবো। তো অনেকদিন ভিডিও তোমাদের সাথে সেরকম ভাবে দিতে পারিনি, শরীরটা খারাপ ছিল। তাও এখনো খুব ভালো যে ভিডিও দিচ্ছি সেরকমও না। তো এরপর লবণ একটু দিয়ে দিলাম। আশা করি তোমরা পাশে থাকবে, তখনও পাশে ছিলে, এখনো পাশে থাকবে। মুখ চোখ তো দেখে বুঝতেই পারছো, মানে চুলটা চিরুনি করার মতো মানে অবস্থা নেই। কোনো রকমের ঘুম থেকে উঠে রান্নাটা করছি। আর একটু চা বিস্কুট খেয়ে নিলাম, একটু ওষুধ ছিল ওষুধ খেয়ে নিলাম, ব্যাস। তো তারপরে এই যে শাকটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভাতটা এখনো হয়নি, ভাত হতে এখনো অনেক সময় লাগবে। আর এদিকে ঝিঙে নিয়ে এসছে, বাজারে গেছিলো। তো ওই ঝিঙে কাটবো, ঝিঙে আলু পোস্ত, এই হবে আজকে রান্না। তো অনেকদিন ঝিঙে খাইনি, তো ভাবলাম ঝিঙে আলু পোস্তটাই করি, খেতে ভাল লাগবে। আর আমার মুখে যেহেতু স্বাদ খুব একটা নেই, স্বাদ নেই বললেই চলে, তো তার জন্য একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করছে। ফাস্টফুড বা বাইরের খাবার, মাংস এইসব তো একদম খেতে ইচ্ছেই করছে না, যে একটু খাবো শরীরটা ঠিক করবো। আমার সত্যি কথা একদম ভালো লাগছে না। আর এদিকে আমার হাজব্যান্ড বলছে যে একটু কেটে খেয়ে দেখো, তিতা হয় অনেক সময় ঝিঙেগুলো, তো সেগুলো তখন কিন্তু খেতে বাজে লাগবে। আমি বললাম যে আমার মুখে এমনিতেই স্বাদ নেই, আমি বুঝতে পারবো না, তুমি সেটা খেয়ে দেখো যে কীরকম কী। ওকে দিয়ে দিলাম, সে খেয়ে বলছে না ঠিকই আছে। তো তারপরে এই যে এটা কাটতে বসে যাব। আর কি বলতো, সত্যি কথা অনেকগুলো ঝিঙে এরকম হয় গো, তেতো হয়, তরকারিটা পুরো তেতো হয়ে যায়। তো একটু ওই জন্য কাটার সময় যদি একটু মানে টেস্ট করে দেখে নাও, তাহলে দেখবে ভালো হয়। আর নয়তো কিন্তু আমাদের অনেক অসুবিধায় পড়তে হয়। তরকারিটা রান্না হয়ে গেলে পুরোটা তখন খেতে বাজে লাগে, অনেক ঝিঙে তেতো থাকে। তো জানি না সেটা কি কারণে হয়, তবে হয়। তো ঝিঙেটা ওই জন্য কেটে নিচ্ছি। আর তারপরে হচ্ছে এই যে রান্না করব, পোস্তটা বেটে নিয়েছি, পোস্ত পেঁয়াজ একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর মাখা মাখা করে করবো। ডালটা একদম করা হচ্ছে না, রাত্রেবেলা রুটি করলে ডাল করব। আর প্রত্যেকদিন একটু ডালটাও আমাদের খেতে হবে, ডালটাতে প্রোটিন আছে। আর ডালটা খাওয়াটা আমাদের খুব মানে দরকার আর কি। আমি শুয়ে শুয়ে মানে ভয়েসটা দিচ্ছি যদি, আর এদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, জানো তো, বাড়িতে কোনো কাজ হচ্ছে বা কিছু, তো তোমরা একটু মানিয়ে নিও যদি সেরকম আওয়াজ হয় আর কি। তো এই ঝিঙে আলু কেটে নেবো, আর একটাই ঝিঙে দেবো, আর একটাই ঝিঙে এনেছি। এপাশে একটা ভালো সুবিধা যে তুমি যদি যতটা প্রয়োজন ততটা নেবো বললে নেওয়া যায়। আর এই যে রাস্তায় প্রচুর গাড়ি যাচ্ছে, জানো তো, তার জন্য একটু আওয়াজ হচ্ছে। এই যে দেখো শাকের ভাজাটা হয়ে গেছে, খেতে হেভি টেস্ট হয়েছিল। তো বেশ সুন্দর দেখতেও হয়েছে, খেতেও হেভি টেস্ট হয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে কালকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো আমি গুছাতে পারিনি, তো সেগুলো সে গুছিয়ে নিচ্ছে। এই যে ভাঁজ করে করে রেখে দিচ্ছে। ওর স্কুল ড্রেসগুলো আছে, মানে স্কুলে যেগুলো পরে যাই, আর আমার হচ্ছে কিছু ড্রেস আছে সেগুলো, তো সবকে ভাঁজ করে করে রেখে দিচ্ছে।
তো আমি বললাম করে দাও, কারণ আমার তো সময় হচ্ছে না, ভালো লাগছে না। আমি বসেছিলাম, তো ভাবলাম ভিডিওটা একটু করি, তো তোমাদের সামনে ওই জন্য তুলে ধরছি। অনেকগুলো কাপড়ই কাচা হয়েছে কালকে, প্রায় সোয়েটারগুলো ভাবলাম ভেতর করে দেবো, কিন্তু আবার আজ থেকে ঠান্ডা পড়েছে জানো তো। মানে রাত্রেবেলায় 16 ডিগ্রি টেম্পারেচার ছিল, মানে কাঁচা হলো তারপরে আবার ঠান্ডা শুরু হয়ে গেল মনে হচ্ছে, উত্তরের হাওয়া শুরু। তো কি বলবো, দুপুরবেলায় গরম, রাতের বেলা সকালবেলা খুব ঠান্ডা, এমন একটা সিচুয়েশন যে বলার কিছু নেই। আমি বললাম সোয়েটারগুলো ভিতর করে দাও, হালকা পাতলা গেঞ্জি টেঞ্জি পরে রয়ে যাওয়া যাবে, কারণ কাঁচা হয়ে গেছে যখন, এগুলো ভিতর করার কথা ভেবেছি যখন, তো ভিতরেই করে দাও। তো সে ভাঁজ করে নিচ্ছে ওই জন্য। আর এইসব জামা কাপড়গুলো ভাঁজ করতেও ভালো পারে, আমার অত ধৈর্য থাকে না সেরকমভাবে ভাঁজ করবো। আমি যাই হোক একটা ভাঁজ করে নিই, তো সে খুব সুন্দর করে ভাঁজটা করে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই জন্য, যে দেখো কি সুন্দর ভাঁজ করে। সত্যি কথা এই কাজগুলো সবার দ্বারাই হয় না, আমার দ্বারাই যেরকম হয় না, তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর ভাঁজ হয়ে গেল। তো তারপরে আমি রান্নার কি করছি সেটা একটু দেখাই। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, বেশি বড় ব্লগ করছি না। এই যে ঝিঙ্গা আলু পোস্ত দিয়ে একটা তরকারি, এরপর স্নানে যাব। তো চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।